নমস্কার দর্শক বন্ধুরা। আজ ফের একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো ফের আজ চলে আসলাম এই কেষ্টপুর খালধারেই। তো এখানে দেখতে পাচ্ছেন ওই পাড়টায় যে কিভাবে এরা খালগুলোকে দখল করে করে সব প্রতিটা জায়গায় দেখুন, একটাও একতলা বাড়ি দেখতে পাবেন না, কি একতলা দোকান দেখতে পাবেন না। সব কটা দোতলা করে সব দোকান তৈরি করা হয়েছে খালের জায়গাগুলো, খালগুলো ভরাট করে করে। আর এটি হলো একটা ওভার ব্রিজ। আর এই জায়গাটি আপনার যদি নিউটাউন যাত্রাগাছি থেকে এই খালধার ধরে আসেন, ব্যাস সামান্য কিছু দূরেই যেটা আলিয়া ইউনিভার্সিটি আসার যেই রাস্তাটা, এই রাস্তাটা থেকেই আপনি যদি খালধার থেকে আসেন তো এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। আমি লাস্টে আপনাদের গুগল আর্থের মাধ্যমে ম্যাপে একটু দেখাবার চেষ্টা করব। তার আগে আপনারা এই জিনিসগুলো দেখুন যে কিভাবে, আচ্ছা, এইসব বাড়ির ওপরে দেখুন যে বিজ্ঞাপন দেওয়া হয়, যে হোর্ডিং, এইসব এইসব বিজ্ঞাপনগুলোও এর মানে এইসব হোর্ডিং, এগুলোও একটা আলাদা ধরনের ব্যবসা। দেখতে পাচ্ছেন আপনারা যে কি ধরনের, মানে কিভাবে এরা এইসব জায়গাগুলোকে দখল করে করে দেখুন সব হোর্ডিং লাগানো। আর সব একটা, কেউ কোনোটা দোতলা কোনোটা তিনতলা, এইভাবেই। আর এইসব খালগুলোকে ভরাট করেছে পাশে, যেহেতু নিউ টাউন এখন বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এই বিল্ডিং থেকে যেসব রাবিশগুলো বার হয়, এইসব রাবিশগুলোকে এইভাবেই এই খালের সাইডে ফেলে এই খালগুলোকে এরকম ভরাট করে করে আর এইসব বাড়িগুলো তৈরি হয়েছে। আপনারা ভাবুন, একটা সামান্য একটা আমাদের যদি কেনা জায়গায় একটা বাড়ি তৈরি করতে যাই, তো সেখানে মানে বিনা পারমিশনে আপনি একতলা বাড়িও তৈরি করতে পারবেন না। আগে সরকারের থেকে পারমিশন নিতে হয়, তারপরেই তৈরি করতে পারবেন। কিন্তু এইখানে দেখুন সরকারি জায়গাগুলো, ক্যানেলের জায়গাগুলো কিভাবে এরা দখল করে করে এইসব বাড়ি তৈরি করেছে। এবার আমি আপনাদের দোকানের এতক্ষণ পিছন অংশটা দেখিয়েছি, এবার আপনাদের সামনের অংশটা থেকে দেখাচ্ছি। সে সামনের রোডটা থেকে, যে আগে দেখতে পেলেন ওইদিকে ব্রিজ আছে, আর আমি এখন এই সোজা পুরো লম্বাটা আমি আপনাদের দেখাবো। যে দেখুন এক একটা দোকানে, এটা সব এক একটা দোকান করে রেখে দিয়েছে, আর প্রতিটা দোকান সব ভাড়া দেওয়া। যারা নিজেরা দোকান করেছে তাদের এটা না, কিন্তু তারা নিজেরা কোনো ব্যবসা করছে না, কিন্তু সব ভাড়া দিয়ে রেখেছে। এক একটা দোকান থেকে ম্যাক্সিমাম 15,000 টাকা 20,000 টাকা ভাড়া তোলা হয়, যেটা আমি এখানে লোকেদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমি এমনভাবেই জানতে চেয়েছিলাম যে যে দাদা, এখানে একটা কোনো দোকান ভাড়া পাওয়া যাবে? তো এখানকারই লোক, কিছু লোক ছিল, যাদের জিজ্ঞেস করার পর তারা বললো, দাদা এখানে দোকান মানে ফাঁকা পাবেন না, আর যদিও আপনি পান তো প্রচুর ভাড়া। প্রথমত কথা, 1,00,000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে, উপরন্ত 20,000 টাকা মাসে ভাড়া, ইলেকট্রিক ছাড়া। আচ্ছা, ইলেকট্রিক সেটা আবার ইউনিট হিসাবে দেয়, যে এখানে 15 টাকা ইউনিট, 1 ইউনিট ইলেকট্রিক জ্বালালে 15 টাকা, ইলেকট্রিক থেকেও এরা এখানে লাভ করছে। এখানে যে কি ধরনের এখানে কারাপশন চলছে এইসব জায়গায়, আমি তো এতদিন কলকাতায় ঝুপড়ি নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু আমার জানা ছিল না যে এইসব খালধারগুলো, যেহেতু আজ থেকে 10 বছর আগে এইসব জায়গা কিছুই ছিল না, সব জঙ্গল হয়েছিল। আমি আগে আপনাদের দেখাবো, আগে যখন যাব আমি, আপনারা দেখতে পাবেন যে খালদারগুলো এরকম জঙ্গল হয়েই ছিল। যবে থেকে এইসব নতুন নিউ টাউনে যেসব বিল্ডিং ফিল্ডিংগুলো তৈরি হয়েছে, ঠিক এইভাবেই সব গজিয়ে উঠেছে খালদারে। আর একটার পর একটা জায়গা, প্রত্যেকটা মুহূর্ত, মানে দিন দিন যত যাচ্ছে তত দোকানের সংখ্যাটাও একটা একটা করে বেড়ে চলেছে। আপনারা না দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন না যে কিভাবে এরা দখলদারিভাবে করেছে। আর এইটা পুরোপুরি মুসলিম এরিয়া। আপনাদের জগৎপুরে, আমাদের কেষ্টপুরে খালদার যেটা জগৎপুরে, ওখানেও আপনাদের দেখাবো, কিন্তু ওখানে এরকম দোকান আছে, ওখানেও সারি সারি ভাবে দোকান আছে, কিন্তু একটাও পাকাপোক্ত দোকান নেই। কারুর টিন দিয়ে ঘেরা, কারুর দরমা দিয়ে ঘেরা, কিন্তু এরকম পাকাপোক্তভাবে কেউ দোকান তৈরি করেনি। কিন্তু এই দিকটা দেখুন, সব ঢালাই করা,
আর বড় বড় শোরুম বানিয়ে রেখেছে, কেউ চালের গুদাম বানিয়ে রেখেছে, আবার কেউ কেউ তো দোকানের মধ্যে এসিও লাগিয়ে রেখে দিয়েছে। কেউ কেউ কি মানে বেশি রাত দিকে এখানে সব দোকানে এসি লাগানো। তো আপনারা দেখুন। আর এই জিনিসটা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যেন খুব তাড়াতাড়ি এইসব জায়গাগুলো বুলডোজার চালিয়ে এই জিনিসগুলোকে সব ভেঙে দেওয়া হয়। নাহলে দিন দিন যেভাবে একটার পর একটা বাড়ছে, আর এই রাস্তাটি প্রচুর জ্যাম হয়। যেমন সন্ধ্যার সময় এখানে আসলে আপনি এই রাস্তা থেকে হট জলদি আপনি যদি কোনো পেশেন্ট কিংবা কোনো রুগী নিয়ে আসেন, তো এই রাস্তা থেকে আপনি যেতে পারবেন না। দেখুন এই যে এরকম জঙ্গল, এইসব সাইডে এরকম জঙ্গল হয়ে থাকতো। মানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা জায়গা। তো আমি আগে দেখাচ্ছি, আগে আরও দোকান আছে একটা একটা করে মাঝখানে মাঝখানে। তো ওপারটাও কিছু কিছু জায়গা ওপারটাও দখল হয়ে আছে, আর এই পারটা তো পুরো একদম মানে পুরো দখল হয়েই গেছে। তো প্রশাসন, মানে আগের যে প্রশাসন ছিল, এরা যে কিভাবে মানে পয়সা খেয়ে এইসব জিনিসগুলোকে বানিয়েছে যার ধারণার বাইরে, কিংবা বানাতে সাহায্য করেছে। দেখুন ওই পারটাও দেখুন, ওই পারটাতেও ওরকম সব দেখুন, ওই দেখুন ওই পারটা দেখুন খেয়াল করে, দোতলা সব ওরকম খালধার এরকম কলম পিলিয়ার দিয়ে সব মানে দোকান তৈরি করা হয়েছে। আচ্ছা, দোকান তৈরি করেছে করেছে এর ওপরে মানে থাকারও ব্যবস্থা করেছে, দোতলায় যাতে থাকতে পারে। আর কেউ কেউ তো ভাড়াও দিয়ে রেখে দিয়েছে। এখানে দেখুন এইসব কিছু কিছু জায়গায় মানে এইসব ক্যাচেরার দোকান আছে, এইসব ক্যাচারগুলো বেচে সব প্লাস্টিকগুলো এইসব সব খালিই ফেলা হয়, যেহেতু সরকার তো আছেই পরিষ্কার করার জন্য। তো আপনাদের এই জিনিসটাই দেখাচ্ছি। আর বন্ধুরা, এইসব ভিডিওগুলো বানাতে অনেকটা দূর দূর আমাকে যেতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, সাইকেল নিয়ে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার। তাই যারাই এই ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করবেন ভিডিওটা, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছয় এবং সবার প্রথম সরকারের নজরে আসুক, যাতে সরকার এইসব জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি মানে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। না হলে এরম দিন দিন একটার পর একটা এরকমভাবে দোকান মানে সব জায়গা দখল করে এরকমভাবে দোকান তৈরি করা হচ্ছে। ভাবুন, এরা এত গরিব যে জায়গা কেনার ক্ষমতা নেই, কিন্তু এরকম খালধারের জায়গাগুলোকে দখল করে এত বড় বড় বাড়ি তৈরি করার এদের কাছে পয়সা আছে। দেখুন কত সব দোকান, তো এক একটা দোকান ম্যাক্সিমাম মানে 20,000 টাকা, 15-20 হাজার টাকা নিচে তো আপনি পাবেনই না ভাড়া। এখানে সব দোকান ভাড়া দেওয়া, আর এইসব সব ক্যাচের দোকান, এইসব প্লাস্টিকগুলো বেচেও এইসব সব খালে ফেলা হয়। তো যারাই এই ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এই যে পুরো একদম জঙ্গল, এরকমই সব পুরো খালদারটা জঙ্গল ছিল, এই জঙ্গলগুলো সব কেটে আর এরকমভাবে সব বাড়িঘর তো তৈরি করা হয়েছে। এবার আমি আপনাদের গুগল আর্থের মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। দেখুন, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে খালদারগুলোকে দখল করে নেওয়া হয়েছে। আগে এই দিকটা যদি আসেন, দেখুন এই দিকটা পুরো ফাঁকা আছে, আর একটু পিছনে আসলে দেখতে পাবেন, দেখুন এই দিকটা পুরো ফাঁকা আছে। মানে যতটা ওই দিকটা দখলদার আছে, এই দিকটা অতটা নেই, দেখুন পুরো ক্লিয়ার আছে এই দিকটা, কিন্তু ওই জায়গাগুলোকে পুরো দখল করে রেখে দিয়েছে। তো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের অনুরোধ, এইসব জায়গাগুলোকে অতি অবশ্যই যেন বুলডোজার চালিয়ে এগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং এই খালদারগুলোকে পরিষ্কার করে গাছ লাগিয়ে দেওয়া হয়। যেহেতু এইসব খালদারগুলোকে ঘিরে দেওয়া হয়েছিল, কিন্তু এসব রেলিং ফেলিংগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এসব রেলিং ফেলিংগুলো সব ভেঙে দিয়ে দোকান তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে নিশ্চয়ই জানাবেন। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও।